আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, আর আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আমরা সরকারের বিভিন্ন ধরনের বিষয়াদিগুলো নিয়ে সমালোচনা যেমনই করছি, তেমনিভাবে আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করছি যে আমরা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য চিন্তাভাবনা করছি এবং চেষ্টা করছি। আসলে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ কি করবে, এই বিষয়টা খুব অল্প কথায় বলাটা খুব কঠিন ব্যাপার, কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে সাধারণ মানুষ হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে কি করা যেতে পারে। সাধারণ মানুষ আসলে এখন কি করবে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আপনাকে দেখতে হবে সাধারণ মানুষ এখন আসলে কিভাবে সময় কাটায়, তারা কি চিন্তা করছে এবং তাদের প্রত্যাশা কী, এই বিষয়গুলো আপনাদেরকে সামনে আনতে হবে এবং এগুলো সামনে এনেই আমরা বুঝতে পারবো যে সাধারণ মানুষ আসলে কি করবে। এই যে বাংলাদেশের এখন একটা রাজনৈতিক শূন্যতা যেমনই সৃষ্টি হয়েছে, তেমনিভাবে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং পেশাগত জীবনে এর একটা প্রভাব পড়েছে। এই প্রভাবটি কোথাও ইতিবাচক এবং কোথাও নেতিবাচক। যেমন নাকি আপনি ধরেন এই বিগত 15 বছরে যারা যেভাবে পেরেছে সেভাবে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের তাগিদে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে বসে গিয়েছে এবং সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, তাদের নিজ নিজ ক্ষেত্রগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই নিয়ন্ত্রণের জন্য তাদের যে বিষয়টি প্রয়োজন ছিল সেটি হচ্ছে ক্ষমতা, এবং তারা যেহেতু স্বৈরাচারের লেজুর ভিত্তির রাজনৈতিক অংশ হিসেবে ছিল এবং তারা সেই ক্ষমতাটুকু খুব সহজেই পেয়ে গিয়েছে এবং তার ব্যবহার করতে পেরেছে। আমরা বলতে পারি তার অপব্যবহার করতে পেরেছে, এবং দেখা গেল যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে বা ক্ষমতার অপব্যবহারের সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য, পেশা সহ সামাজিক প্রতিটি ক্ষেত্রেই, ধর্মীয় এবং সামাজিক প্রতিটি ক্ষেত্রেই তারা কিন্তু একেবারে সেট আপ হয়ে গিয়েছে। সরকার যে শুধুমাত্র দেখে দেখে সেট আপ দিয়েছে তার প্রয়োজনে, তার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য, টিকিয়ে রাখার জন্য, ঠিক তেমনটা না। এর বাইরে সাধারণ মানুষ যে যার মতো করে কিন্তু লুটপাট করেছে, যেখানে আসলে সরকারের প্রত্যক্ষ কোনো ধরনের যোগসূত্র ছিল না, কিন্তু পরোক্ষভাবে আসলে তারা স্বৈরাচারের ক্ষমতাকে দিয়েই তারা মূলত তাদের লুটতরাজ এবং লুটপাট, ভোগ দখলদারিত্ব এগুলো চালু রেখেছে। এখন এই সময় এসে সেই মানুষগুলো কি বাংলাদেশ থেকে একসাথে উধাও হয়ে গিয়েছে? হতে পারে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার মানুষ এই স্বৈরাচারের পলায়নের মাধ্যমে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে তারা এই বাংলাদেশে থাকাটাকে নিরাপদ মনে করেনি এবং তারা এখান থেকে সরে পড়েছে। কিন্তু এর বাইরে তো আপনি 17-18 কোটি মানুষকে কাজকে বন্ধ করে দিতে পারেন না, বা তাদের চিন্তা ভাবনা, তাদের জীবন জীবিকাকে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন না, বা তাদের সবাইকে আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না। কিন্তু আমরা সবাই তো চুপ ছিলাম। স্বৈরাচার যখন জুলুম নিপীড়ন চালাচ্ছিল তখন আমরা কিন্তু সবাই চুপ ছিলাম। তাহলে এখন এই মুহূর্তে এসে অন্তর্বর্তীকালীন সরকার তার মতো করে পরিকল্পনা করবে এবং সে ধাপে ধাপে পরিকল্পনাগুলোর বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ যে 20,000 30,000কে যদি আমরা বাদ দিয়েও ধরি, তারা আসলে আদতে কী করতে পারে? আপনি যদি আপনার সমাজের কথা চিন্তা করেন, একজন সাধারণ মানুষ বা একজন নাগরিক হিসেবে আপনি ব্যক্তি নিজে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার আশেপাশে আপনি কোথাও অন্যায় কিংবা দুর্নীতির কোনো বিষয়কে প্রশ্রয় দিবেন না। যেটি আপনার নজরে আসবে যে এটি অন্যায়, এটার সাথে কোনো ধরনের অপ্রীতিকর অথবা অসুন্দর কোনো বিষয় জড়িত রয়েছে, সেখানে আপনি কথা বলবেন এবং সেটাকে প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন এবং রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই যে রুখে দাঁড়ানোর যে পরিস্থিতিটা আমাদেরকে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছে আমাদের ছাত্র তরুণ জনতা, সেটিকে আমরা এইভাবে যদি মনে করি যে এখানে আমার কি প্রয়োজন বা আমার কি লাভ, আমার কি স্বার্থ, এই কথাটা তুলে যদি আমরা আবারও আগের মতো করে আমরা সব কিছু সয়ে যাওয়ার মতো ইচ্ছে পোষণ করি, তাহলে আমাদের কপালে আসলেই খারাপ রয়েছে। আমাদের সয়ে যাওয়ার যে ক্ষমতা সেটি আসলেই হয়তো বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি। যেটা আমরা দেখেছি যে গত 15 বছরে আমরা কিভাবে সব কিছু সহ্য করেছিলাম এবং কিভাবে শয়ে শয়ে সব কিছুকে আমরা নীরবে নিশ্চুপে আমরা সব কিছু দেখেও না দেখার ভান করে আমরা দিনাতিপাত করে গিয়েছিলাম। কিন্তু এখন কি সেই পরিস্থিতিকে আমরা আবারও চলতে দিতে পারি?
আমরা সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আমাদের উচিত হবে যে প্রতিটি সেক্টরে যখনই আমার সামনে কোনো একটা বিষয় আসবে, কোনো একটা অন্যায় হবে, কোনো একটা দুর্নীতির কাজ আমি দেখতে পাবো, আমি যখন কোনো অসৎ অযোগ্য ব্যক্তিকে দেখতে পাবো যে সে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছে বা আসার চেষ্টা করছে, তখনই তাকে আমার প্রতিহত করতে হবে এবং তার বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ করা, এই প্রতিহত করার যদি অভ্যাস আমার মধ্যে না আসে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মতো এরকম যদি 10টা সরকারও আসে বা 10 জন ডক্টর ইউনূসও বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে, বিন্দুমাত্র কোনো প্রভাব ফেলতে পারবে না। তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে বাংলাদেশের মানুষের কর্মফলকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ আমরা যা কিছু করি তার রিয়াকশনটাই কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য এবং বর্তমানের জন্য আমাদের একটা অবস্থা সৃষ্টি করে। তাহলে আমরা কি কাজটা করব সেটির রিয়াকশনটাও কিন্তু সেইভাবে আসবে। আমাদের মাথায় রাখতে হবে, আমি যখন রাস্তাঘাটে বের হব, আমি যখন বাজারে যাব, আমি যখন আমার কর্মক্ষেত্রে যাব, আমি যখন আমার পরিবারে আসব, আমার প্রত্যেকটা জায়গার মধ্যে আমার স্বচ্ছতা এবং স্বচ্ছতার শুধুমাত্র স্বচ্ছতাই না, স্বচ্ছতার সাথে সাথে আমার সত্যের পথে থাকা এবং সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং এই প্র্যাকটিসটা যদি আমরা সবাই করতে পারি, হয়তোবা সবাই করাটা খুব সম্ভব হবে বলে আমরা মনে করি না, এবং এটি হয়তোবা অনেক ক্ষেত্রে সম্ভবও না। কিন্তু আমরা যদি অধিকাংশ মানুষ, আমরা যদি 80% মানুষও এই প্র্যাকটিসটা করতে পারি, তাহলেই আমাদের দেশের পরিবর্তন বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব বলে আমরা মনে করি। তাহলে সাধারণ মানুষ কি করবে, এই বিষয়টা সাধারণ মানুষকে খুঁজে বের করতে হবে। আল্লাহ যেহেতু মানুষকে একটা বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেকটাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে তাগুতের পদত্যাগের জন্য বা তাগুতকে ফেলে দেওয়ার জন্য, তাগুতকে নিঃশেষ করার জন্য একটা ক্ষেত্র, একটা পরিস্থিতি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পরিকল্পনা সেটি হয়েছে। এখন বাকি কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য, বাকি কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিটি নাগরিককেই ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অলসতা, গড়িমসি করা চলবে না, বরং আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। সচেতন হওয়ার অর্থ এই না যে আমরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে কিংবা ফেসবুকে স্ক্রলিং করে করে আমরা শুধু নিউজ পড়ব এবং আমরা শুধু মানুষের সমালোচনা পড়ব, সমালোচনা দেখব এবং আমরা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টে সময় কাটাবো, বিষয়টা তা না। আমরা বরং এবং অনেকে হয়তো বসে বসে আমরা সবাই এখন অপেক্ষা করছি, প্রতিদিন পদত্যাগের খবর আসছে, প্রতিদিন স্বৈরাচারের যারা লুটেরা ছিল, যারা দুর্নীতিপরায়ণ ছিল, যারা মানুষ হত্যা করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কেস ফাইল হচ্ছে, সেগুলো নিয়ে আমরা দেখার জন্য সবসময় বসে থাকি, মানে অতি আগ্রহ নিয়ে আমরা বসে থাকছি। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কাজ কিন্তু সেটি না। এই কাজটা যারা করবে তারা ঠিকই করছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং জনগণের যে দুর্ভোগ রয়েছে সেটিকে লাঘব করা। এগুলোর জন্য সরকার গঠিত হয়েছে এবং সরকার কাজ করবে। সেখানে আমি নাগরিক হিসেবে পরামর্শ দেব, আমি আমার মতামত ব্যক্ত করতে পারি। কিন্তু আমি সাধারণ নাগরিক হিসেবে আমার জায়গা থেকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমাকে করে যেতে হবে। সেগুলোর জন্য আমার সময়টুকুকে আমি নষ্ট করে দিতে পারি না। আমি আমার সময়টাকে কাজে লাগাতে হবে এবং আমাকে বসে বসে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন কোন জায়গায় অবদান রাখতে পারি। আমরা যদি প্রত্যেকেই দেশের জন্য কাজ করার প্রতিজ্ঞা নেই, তাহলে আশা করা যায় যে আমাদের দেশের যে পরিবর্তন আমরা চাচ্ছি, যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন আমরা অতি শীঘ্রই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। তো কাজেই আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। দ্বিতীয় বিষয়গুলো নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান, এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে সুনাগরিক হিসেবে আমাদের কি ভূমিকা রাখা যেতে পারে সে বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ।